আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। عن عائشة رضي الله تعالى عنها قالت إن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم يعتكف أزواجه من بعده رواه البخاري ومسلم। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল ছিলেন রোজার মাসের শেষ 10টা রোজায় এতেকাফ করতেন মসজিদে। যখন উনি এই মামুলে এতেকাফ করে এসেছেন, যখন উনি দুনিয়া ছেড়ে দিলেন, তারপরে ওনার স্ত্রীরা এই সিলসিলাটাকে চালু রাখলেন, অর্থাৎ সাহাবা ইকরামরাও এই সিলসিলাকে চালু রাখলেন। বোঝা গেল রোজার মাসের এতেকাফ, এতেকাফটা যার মানে হচ্ছে মসজিদে থাকা রোজা অবস্থায়, বিনা রোজাতে এতেকাফ হবে না। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা মনে করে যে হয়তো লাস্ট 3টে 27 রাত্রি থাকতে হয়, সেটা না, লাস্ট 10টা রোজায় এতেকাফে থাকতে হবে। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি একটা গ্রামের সমস্ত গ্রামবাসীদের মধ্যে যদি 1-2 জন না থাকে, তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি 1-2 জন থাকে, তাহলে সবাই ওপর থেকে গুনাহটা তুলে নেওয়া হয়। ওই জন্যই আসল সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া হচ্ছে যে লাস্ট 10টা দিন রোজা রাখা, লাস্ট 10টা দিন রোজার সাথে মসজিদে এতেকাফ থাকা, অর্থাৎ 20টা রোজার বিকেলবেলায় প্রবেশ করবে মসজিদে, আর যখন চাঁদের খবর শুনবে তখন মসজিদ থেকে বার হবে। এটা হচ্ছে আসলে এতেকাফ। আন আনাসিন কল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল-আশর আওয়াখির মিন রমজান ফালাম ইয়াতাকিফ আমান ফালাম্মা কানা আল-আমুল মুকবিলু ইতিকাফ 20। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট 10টা রোজায় এতেকাফ করতেন। একটা বছর এরকম হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ থাকতে পারেনি, তার পরের বছর উনি 10টা পর থেকে এতেকাফ ছিলেন, অর্থাৎ 20টা রোজার এতেকাফ করেছিলেন। এটা হচ্ছে আপনার জামে তিরমিজির হাদিস। আন আয়েশা ক্বালাত আস-সুন্নাতু আলাল মুতাকিফি আল্লা ইয়াউদা মারিজান। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, যে ব্যক্তি এতেকাফে থাকবে সে কোনো মরিজকে দেখতে শুনতে যেতে পারবে না। ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, আর কোনো জানাজায় যেতে পারবে না। ওয়ালা ইয়ামাসাল মারাতা, নিজের স্ত্রীকে টাচ করতে পারবে না। ওয়ালা ইবাশিরুহা, না তার সাথে সংগম করতে পারবে। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতি ইল্লা লিমা লা বুদ্দা মিন, আর নিজের শারীরিক প্রয়োজন ছাড়া, যেরকম পায়খানা পিশাব ছাড়া সে মসজিদের বাইরে আসতে পারবে না। ওয়ালা ইতিকাফ ইল্লা বিসমিন, আর বিনা রোজায় ইতিকাফ হবে না। ওয়ালা ইতিকাফ ইল্লা ফি মসজিদিন জামিন, আর যে মসজিদে জুমা হয় না সে মসজিদে ইতিকাফও থাকা যাবে না। এটা আবু দাউদ শরীফের হাদিস। তাহলে বোঝা গেল যে একজন ব্যক্তি ইতিকাফে, যদি সে নফল ইতিকাফে থাকতে চায়, নফল ইতিকাফ হচ্ছে এই যে ওই যে গ্রাম অঞ্চলে চালু আছে, একজন থাকা, 2 দিন থাকা, 3 দিন থাকা, এটা হচ্ছে নফলের মধ্যে। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়ার মধ্যেও হচ্ছে না, গ্রামবাসী সবাই গুনাহগার হবে। হ্যাঁ, আবার যদি কোনো বান্দা সে রাত্রে করে ইতিকাফ থাকে, এটা সুন্নত তোমার নফলের মধ্যে, সে রাত্রে ইতিকাফ থাকলে সকালবেলা ফজরের নামাজ পড়ে কাজে চলে গেল, নফলের মধ্যে। আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিন হাসানাত কামিল হাসানাতি কুল্লিহা। এটি ইবনে মাজার হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুতাকিফ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, সুবহানাল্লাহ, আর ওর সমস্ত রকমের নেকির কাজ যেগুলো বাইরে করতো সব গুনাহ আল্লাহ তাআলা চালু রেখে দেন। কোনো মরিজকে সে দেখতে যেত, কাউকে সাহায্য করতে যেত, জানাজা নামাজ পড়তে যেত, এরকম ধরনের যত রকমের মানুষকে উপকার করত, পানি পান করাতো, রাস্তার পথিককে রাস্তা বলতো, রাস্তা দেখাতো, সহযোগিতার হাত বাড়াতো মানুষের কাজে, তো সমস্ত রকমের নেকি তার চালু থাকে, যত রকমের নেকি সে বাইরে করত। এর দ্বারাই আমরা ইতিকাফের ফজিলত বুঝতে পারলাম। আর ইতিকাফটা থাকা কিসের জন্যে? লাইলাতুল কদরের যাতে সবে কদরটা সে পায়, অর্থাৎ
যে আমরা ইন্না আনজালনা সূরার মধ্যে পড়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর কথা, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর কি হাজার মাসের থেকে উত্তম এক রাত্রি ইবাদত বন্দেগী। তো এই রাতটা পাওয়ার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ পদ্ধতি বলেছেন যে লাস্ট 10টা রোজা ইতিকাফ থাকো মসজিদে। তাহারু লাইলাতুল কদর আখিরি রমাজান, লাইলাতুল কদরকে তোমরা খোঁজ করো শেষ 10টা রোজায়, যাতে করে আমরা এই সওয়াবের অধিকারী হতে পারি, ওয়ারিস হতে পারি। তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ উপায় বলে দিয়েছিলেন। ইতিকাফ মহিলাও থাকতে পারেন। মহিলারা তাদের বাড়িতে একটা নির্দিষ্ট জায়গা করে নেবে, নির্দিষ্ট ঘর করে নেবে, যে এই ঘরে আমি ইতিকাফ থাকবো সারাদিন। তসবিহ তেলাওয়াত, যখন তসবিহ পড়লাম, কোরআন পড়লাম, দরুদ শরীফ পড়লাম, ঘুম আসলে শুয়ে পড়লাম, ওই ঘরের বাইরে আসবে না। পেশাব পায়খানা করা ছাড়া ওই ঘরের বাইরে আসবে না। এটা মহিলাদের ইতিকাফ। পুরুষদের ইতিকাফ হচ্ছে মসজিদে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন। দেখেন আমরা 80 বছর 60 বছর বাঁচি, যদি আমরা জিন্দগিতে 2-5টা ইতিকাফ লাইলাতুল কদর পেয়ে গেলাম, তাহলে আমাদের জিন্দগিটা কতটা পিসফুল হয়ে গেল, চেয়ারফুল হয়ে গেল, কতটা সবের অধিকারীওয়ালা জিন্দগি হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ভিডিওটা আমরা নিজেরা শুনবো এবং অপর ভাইয়ের কাছে পৌঁছাবো। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই বার্তা ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ বহুত অজানা মশলা এই চ্যানেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার পরে নিজেদের গ্রামে প্রতিষ্ঠিত করার চেষ্টা তৌফিক দান করে বলেন আমিন।